সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটি হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে 5টা 15। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি আজকে 4:30। উঠে তো ঘরদোর ঝাঁট দিয়ে উঠোন ঝাঁট দিয়ে ঘরদোর মুছে স্নান সেরে ঠাকুরের কিন্তু সেবা একেবারে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে কিন্তু আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু ওই ডাব্বাতে না কাঁঠাল কালকে ভেঙেছিলাম, মা যে কাঁঠাল দিয়েছিল না, ওই কাঁঠালটা কালকে রাত্রিরে ভাঙা হয়েছিল। এবার ওটা তো রান্নাঘরে রেখে দিয়েছি ডাব্বাতে, আর পুরো সে এত গন্ধ বেরোচ্ছে, ওই জন্য আগে ফেলে দিয়ে এলাম। তারপর কিন্তু আমি চাউমিনটাও সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে ঢেলে নিয়েছিলাম। আর এইদিকে দেখো ডিমগুলো সেই ফ্রিজে রাখা ছিল, তোমাদের ঘরে বলেইছিলাম ডিমগুলোর কি অবস্থা হয়েছে দেখেছো, সব ডিমগুলো ফেটে গেছে আর একটার সাথে একটা লেগে যাচ্ছে, যাই তুলতে যাচ্ছে ডিমের খোসাগুলো কিন্তু উঠে যাচ্ছে। আর এদিকে দেখো আমি চাউমিনটা তো সিদ্ধ করে নিয়েছি, জল ঝাড়াতে দিয়ে দিয়েছি। আর এদিকে আজকে করব ডিমের ঝোল, ওই জন্য একটু পটল আর একটু আলু কেটে নেব। আজ অল্প করেই করব, যেহেতু একবেলার মতো খাওয়া হবে। আর তোমাদের দাদাভাই না ডিমের ঝোলের আলুটা খুব একটা খেতে চায় না, যেহেতু আর ডিমের ঝোল মানেই তো আলু, ওই জন্য তার সাথে আমি দিলাম 2টো পটল, 4টে মনে হয় পটল দিয়েছি, আর দেবো আলু। ডিমের ঝোলটা তো আমি আর সোনা খুবই পছন্দ করি, আর তোমার দাদাভাই খুব একটা খেতে চায় না, কেন এতে আলুটাই বেশি থাকে, ওই জন্য পছন্দ করে না। আর এদিকে দেখো আমি আলু আর পটলগুলো কিন্তু কেটে নিয়েছি, এবার এইগুলো আমি ভেজে নেব। পটলগুলো তো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর এর সাথে কিন্তু আমি আলুগুলোও দিয়ে দিলাম। পটল আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি সিদ্ধ করে নেব। এই দিয়ে কিন্তু আমি ডিমটাও ভেঙে নিচ্ছি, আর ডিমের ভেতরেতে সব বরফ হয়ে গেছে, ডিমগুলো পুরো কুসুমগুলো শক্ত হয়ে গেছে, তাও জল দিয়ে রেখে দিলাম, তাও কিন্তু শক্তই হয়ে গেছে। অনেকক্ষণ থেকে নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি ডিমটাকে ভেজেছিলাম। ডিমগুলো আমি কিন্তু ফ্রিজে রেখে একেবারে বরবাদ করে ফেলেছি গো। ডিমগুলো তার সিদ্ধ একটাও খাওয়াই গেল না, আর এগুলো কিন্তু ভেজে ভেজেই খেতে হবে, কিচ্ছু করার নেই। দেখছো কিরকম পুরো আটকে যাচ্ছে, কুসুমটা পুরো সেই একদম শক্ত বরফ হয়ে গেছে। জানো তো বন্ধুরা, যেহেতু আমি বৃহস্পতিবার কোনো ভিডিও দিইনি, ওই জন্য কিন্তু বুধবারের ভিডিওটা আমি শুক্রবারে দিচ্ছি। শরীরটা তো আমার বেশ খারাপ ছিল, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি, আর কিন্তু বুধবারের ভিডিওটা আমি এডিটও করতে পারিনি। এইদিকে দেখো আমি কিন্তু ডিমগুলো ভেজে নিয়েছিলাম, আর এদিকে কিন্তু এই যে ঝোলটা ফুটেই গেছে, এবার কিন্তু ডিমগুলো আমি এতে দিয়ে দেবো। আর আজ কেন বলো তো এত তাড়াতাড়ি উঠেছি? আজকে তো উঠেছি 4:30, তোমাদের ঘরে বললামই। আজকে যাব ডাক্তারের কাছে কলকাতায়, জানো তো, যেহেতু আমার কোমরের যন্ত্রণাটা একদমই কমছে না। আর এখানে তো মানে ডক্টর দেখাচ্ছিলাম অর্থোপেডিককে, কিন্তু আমাকে দেখাতে হবে নার্ভের ডাক্তার, মানে নিউরোলজিস্ট দেখাতে হবে, মানে একটুই কমছে না। ওই জন্যই কিন্তু আজ সকাল সকাল রান্না সেরে সোনাকে একেবারে স্কুল যাওয়ার জন্য রেডি করিয়ে দিয়ে যাব, তারপর আমি কিন্তু বেরোবো। আর এদিকে দেখো আমার কিন্তু ডিমের ঝোলটাও রেডি হয়ে গেছে। আজকে কিন্তু খুব ব্যস্ততার মধ্যেই রান্নাটা করছি, জানো তো, খুব তাড়াহুড়ো করতে হচ্ছে। এদিকে কিন্তু ডিমের ঝোলটা করে আমি কিন্তু নামিয়েও নিলাম, ওই জন্যই কিন্তু আজকে শর্টে কটে মানে ডিমের ঝোলটাই করেছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো আমি বিন কড়াই, গাজর আর ক্যাপসিকামগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি, চাউমিন যেহেতু হবে। আর এদিকে কিন্তু দেখো আমার কিন্তু চাউমিনটাও রেডি হয়ে গেছে, ওদের টিফিনে কিন্তু আমি ভরে দেবো। আর আজকে অনেকটাই চাউমিন করেছি, ওদের ঘরে টিফিনে দেবো, যেটুকু থাকবে কিন্তু আমি টিফিনে ভরে নেব। আর অল্প কটা মুড়িও নিয়ে নিয়েছি, মুড়ি ঝুড়ি ভাজা, কেন ওখানে যাব অনেকটাই লেট হবে, খিদে পেয়ে যাবে। 2টো ভাত খেয়েই যাব, কিন্তু দুপুরবেলা হয়ে যাবে, তো দুপুরবেলা খিদে পাবে, ওই জন্য কিন্তু খাবারও একটু ভরে নেব। তাহলে চলো বন্ধুরা, তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে আমি কাজ করতে করতে
SM লাইভ বিউটির বনু বলেছে ভালো লাগলো ব্লগটা, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ গো, আর তুমিও খুব ভালো থেকো। মালতী ভিলেজ লাইভের দিদিভাই বলেছে দিদিভাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম, তুমি ভালো আছো? থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই পুরো ভিডিওটি দেখার জন্য। আর আমি কিন্তু ভালো আছি, তুমি ভালো আছো? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। MS ফ্যামিলি ব্লগের বনু বলেছে খুব ভালো লাগলো দি। থ্যাংক ইউ সো মাচ গো, আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। আরও বলেছে তোমার ছেলে শান্ত খুবই, দেখে মনে হচ্ছে। না গো, ও মোটেই শান্ত নয়, ও কিন্তু একটা বদমাইশের ডিব্বা, জানো তো। ওকে দেখে বোঝা যায় না, কিন্তু ও যে কতটা দুষ্টু সেটা আমরা কিন্তু ভালো করেই জানি। শিবানী সিম্পল লাইফের দিদিভাই বলেছে লাইক দিয়ে দেখা শুরু করলাম বন্ধু, দেখে ফুল ওয়াচ দিয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। SK স্টুডিওর বনু বা দিদিভাই যেই হোক, আমাকে বলেছে অনেক ভালো একটা ভিডিও দেখলাম, বেশ ভালো লাগলো দিদি, আপনার ভিডিও দেখে ভালোবাসা রইল, পাশে থাকবেন। তোমায় কিন্তু অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা রইল, আর থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই কিন্তু আমি তোমার পাশে থাকবো। ওইদিকে দেখো আমি কিন্তু আমার বাসন কোসন মেজে নিয়েছিলাম, তারপর কিন্তু গরম জলটা ঢেলে সোনাকে দিয়ে দিলাম, সোনারও স্নান হয়ে গেছে। তারপর রান্নাঘর মুছে সব কিছু করে কিন্তু আমি চলে এসেছি মানে রেডি হতে। আমি যেহেতু বেরোবো, সোনাকে রেডি করে দিয়ে খাওয়ানো হয়ে গেছে, আমিও কিন্তু খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এই যে একেবারে রেডি হয়ে কিন্তু বেরোবো, সোনার আগেই কিন্তু আমি বেরিয়ে যাব, জানো তো। আমার যেহেতু 9:20 ট্রেন আছে, আর সোনার তো গাড়ি আছে 9:30 বা 9:35-40 আসে, অতক্ষণ তো আমার বসে থাকলে হবে না। ওই জন্য দাদাকে বলেছি তুই গাড়িতে তুলে দিবি, আমি তাহলে বেরিয়ে যাচ্ছি। আমি কিন্তু এই হালকা জামাটাই পরে যাচ্ছি, যেহেতু আজকে প্রচণ্ড গরম আছে। মানে অন্য জামা পরলে না খুব গরম হবে, ওই জন্য এই হালকা পাতলা জামাটাই পরে নিলাম। আর রেডি হয়ে দেখলাম একটু টাইম আছে, আমি কিন্তু বিছানটাও গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই বিছানটা যা হোক করে গুছিয়ে দিয়েছিল, আর পরিষ্কার করে গুছানো হয়নি। আমি রেডি হয়ে নিলাম আগে, তারপর বিছানটা গুছিয়ে নিলাম। আর এই দেখো সোনা কিন্তু রেডি হয়ে বসে আছে, সোনা টিভি দেখছে, আর আমি কিন্তু এদিকে কাজগুলো কিন্তু করে নিচ্ছি টপ টপ করে। আমার কিন্তু সবই কাজ গোছানো হয়ে গেছে, কিছুই কিন্তু আমি ফেলে রেখে যাচ্ছি না। আর দিকে বিছানটাও কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর এই দেখো সোনার যেহেতু আমি আগে চলে যাচ্ছি, ওই জন্য সোনাকে একটা হাম দিলাম, একটু আদর করে নিলাম। আদর করে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। দেখো এই ব্যাগেতে জলের বোতল আছে, খাবার আছে, তারপর আগে যে ডক্টরকে দেখিয়েছিলাম মানে প্রেসক্রিপশান সবই এতে গুছিয়ে আমি কিন্তু ভরে নিয়েছি। এই দেখো বেরিয়ে পড়ছি, গিয়ে কিন্তু আমি টিকিট কাটবো। আর এই দেখো আমি কিন্তু স্টেশনে বসে আছি, এখনও ট্রেন দেরি আছে। আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর ওখানে গিয়ে যেহেতু কোনোটাই ভিডিও করতে পারিনি, বাপি গিয়েছিল, মা গিয়েছিল, ওদের সামনে তার ভিডিও করা যাবে না। আর আমি তো ডাক্তারখানায় গিয়েছিলাম, ওখানে কি করে বা ভিডিওটা করব বলো, ওখানে কিন্তু আমি কোনোটাই ভিডিও করতে পারিনি। আর সোনাকে তো আমি রেখে এলাম আমার দাদার কাছে। আর সোনার যেহেতু গাড়ি আসতে একটু লেট হচ্ছিল, সোনা তো কান্নাকাটি করছিল কখন গাড়ি আসবে কখন গাড়ি আসবে। আবার আমি হেল্পারকে ফোন করলাম, বললে এসেই গেছে আর একটুখানি টাইম লাগবে। তারপর আবার বললাম, সোনা কিন্তু এতক্ষণে মনে হয় গাড়িতে উঠে পড়েছে। আর এদিকে দেখছো মাঠেতে কিন্তু সব ধান রোয়া হচ্ছে, সব ধান রুইছে। মাঠটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। আর এদিকে দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি বিকালবেলা ডাক্তার দেখিয়ে। আর দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, আজকে কিন্তু সারাক্ষণই বৃষ্টি হচ্ছে। আজকে তো সোনা স্কুল থেকে ক্যারাটে চলে যাওয়ার কথা ছিল, যেহেতু এত বৃষ্টি পড়ছে স্যার তো আজকে ক্যারাটে করায়নি, ওই জন্য ও কিন্তু বাড়িই চলে এসেছিলো, দাদা গাড়ি থেকে নামিয়ে নিয়েছিল। আর তোমার দাদাভাই কিন্তু আজকে সকাল সকাল ফিরে পড়েছে, সোনাকে ক্যারাটে থেকে আনতে যাবে বলে, যেহেতু আমার লেট হবে আর কথা ছিল, কিন্তু আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর এই দেখো সন্ধেবেলা সোনাতে ওর পাপাতে পেন নিয়ে কি খেলা করছে দেখছো, আর খালি চিটিং করছে সোনা। ওর পাপা যত না খেলতে পারছে তত রেগে যাচ্ছে আর কান্নাকাটি শুরু করে দিচ্ছে। ওর পাপা তো ওর মতো করে পারছে না, ওর বাবা তো খেলা দেখতে ব্যস্ত, ও যখন বলছে তখন কিন্তু খেলছে আর কান্নাকাটি করছে। ও যখনই ওকে হারিয়ে দেবে তখনই কিন্তু
কান্নাকাটি করবে। আর এদিকে দেখো আমাকে বলছে এরকম একটা খেলা কোথা থেকে শিখেছে জানি না, এই খেলাগুলো স্কুল থেকে মনে হয় শিখে এসছে, এবার তোমায় খেলতে হবে। আমি বললাম আমি এখন খেলতে পারবো না, আমার কাজ আছে। কিন্তু না, তুমি একবার খেলো, তারপর তুমি মানে যাবে রান্নাঘরে। আর এদিকে দেখো আমি কিন্তু সন্ধ্যেটাও দিয়ে নিয়েছি। সন্ধ্যেটা দিয়ে তোমার দাদাভাই বললে একটু চা করো, মানে চা খাবো। আর ওই জন্য কিন্তু আমি এবার চাটাও মানে করে নেব। আর দোরঘরের যা অবস্থা, মানে কি আর বলবো, মানে বৃষ্টির দিনে সবাইয়ের দোরঘরেই কিন্তু ওই রকম অবস্থা, চতুর জায়গায় মানে জামা কাপড় ঝুলছে। আর নতুন করে আরও দুটো কিন্তু আমি দড়ি খাটিয়েছি জামা কাপড় দেবো বলে, নাহলে অত জামা কাপড় কোথায় দেবো বলো। এবার এসে আমি গা ধুয়েছিলাম, সেই সব জামা কাপড়গুলো আছে। আর সকালে যেগুলো ধোয়া হয়েছিল সেই সব জামা কাপড়গুলো তো সবই আছে, সেগুলো দিতেও তো হবে। আর দেখো আমি দৌড় থেকে কিন্তু রান্নাঘরের জানলার সাথে একটা দড়ি বেঁধেছি, ওইখানে কিন্তু জামা কাপড়গুলো দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু চাটাও হয়ে গেছে, আর সোনাও বললো আমি চা খাবো, আর ওই জন্য 3 কাপ কিন্তু চা করে নিয়েছি। আর কলকাতার পিজি নিশ্চয়ই তোমরা সবাই নাম শুনেছো, ওখানেই দেখা বলেই গিয়েছিলাম, বাপি বলল ওখানে যেতে, মানে গিয়েছিলাম এখান থেকে টিকিট কেটে নিয়ে, কিন্তু টিকিটটা ভুল কাটা হয়েছিল। সারাদিন লাইন থেকে থেকে যখন 450 পরে আমাদের লাইনটা এলো কাছে, সেই মুহূর্তে বলছে যে এখানে দেখানো হবে না, তোমরা ভুল টিকিট কেটেছো। কিন্তু আমরা সারাদিন লাইন থেকে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কিন্তু আর ডাক্তার দেখানো আমার হলো না, আমাকে কিন্তু মানে ফিরে চলে আসতে হলো। মানে এতটাই কষ্ট হচ্ছিলো, একই আমার শরীরটা ভালো নয়, তারপরে ওখানে গেলে কী বলো তো, সরকারি ব্যাপার তো, একটু লাইন দিয়ে থাকতে হয়। তাও আমি লাইন দিইনি, বাপিমা দুজনেই লাইনটা দিয়েছিল। কিন্তু টিকিটটা যেহেতু ভুল কাটা হয়েছিল, ওখানে গিয়ে যদি লাইন দিয়ে যদি টিকিটটা কাটা হতো তাহলে আর এই প্রবলেমটা হতো না। যেহেতু এখান থেকে কেটে নিয়ে গেছিলাম, ভুল হয়ে গেছে টিকিটটা, আর সেহেতু আমার কিন্তু ডাক্তার দেখানোও হলো না, আর মানে ফিরে বাড়ি চলে আসতে হলো। এটাই একটু দুঃখের ব্যাপার। আর এদিকে দেখো আমার কিন্তু চাটাও হয়ে গেছে, আর সোনা দেখছো ও সেই রঙগুলো নিয়ে আর ওই যে নষ্ট করছে, খালি এতে ওতে খালি লাগাচ্ছে। আর দেখো আমি কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আমরা চা খেয়ে দিয়ে কিন্তু চা খাওয়ার বাসনগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। আর সোনার জানো তো, সোনা ওই রঙটা ভরতে গিয়ে আলমারির ভেতরে ভরতে গেলে এমন দরজাটা জোরে দিয়েছে, সেই দরজাটা ছিটকে এসে ওর মাথায় এমন লাগলো, মানে ছেলে কেঁদে আর সেই মানে মুখ দিয়ে আওয়াজ বার করতে পারেনি, মানে এত জোরে লেগে গেছে জানো। তারপরে জল দিয়ে বরফ দিয়ে কখন থেকে করে করে তারপরে একটু কমলো, তারপর কিন্তু চা খাওয়া হলো। আর এদিকে চা খেয়ে কিন্তু আমি বাসনগুলোও সব ধুয়ে নিচ্ছি, রেখে দিচ্ছি না, রেখে দিলেই তো সেই আমাকে আবার পরে মাজতে হবে। আর আজ সারাদিন মানে হটকাহটকি করে না, আর শরীরও আমার কিন্তু বইছে না। আর এদিকে দেখো এইগুলো করে কিন্তু জলটাও আমি তুলে নিচ্ছি। যেই বন্ধুদের কমেন্ট এই ভিডিওতে আমি পড়তে পারলাম না, পরের ভিডিওয় কিন্তু অবশ্যই তাদের কমেন্টগুলো আমি পড়ব। তোমাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর অলওয়েজ হ্যাপি থেকো। বাই।